পরম করুণাময় প্রভুর নামে শুরু করছি। সাধকের এই সাধনার সর্বনিম্ন স্তর থেকে সর্বোচ্চ স্তরের মাঝে 4টি স্তর রয়েছে: ফানাফির শায়েখ, ফানাফির রাসুল, ফানাফিল্লাহ, বাকাবিল্লাহ। ফানাফির শায়েখের অর্থ হলো পীরের মাঝে ফানা বা বিলীন হওয়া। যখন ফানাফির শায়েখের স্তর পাড়ি দিবে তখন আপন পীরের শুরুতে রাসুলের নুরানি মূর্তি দেখতে পাবে। তারপর ফানাফিল্লাহ, ফানাফির রাসুলের স্তর পার হওয়ার পরই সাধক এই স্তরে উপনীত হন। তারপর সর্বশেষ স্তর হলো বাকাবিল্লাহ। এই স্তরই সাধকের জন্ম মৃত্যু বারণ হয় এবং সে নির্বাণ লাভ করে। সাধনার মূল লক্ষ্য হল স্রষ্টার সাথে সৃষ্টির বিলীন হয়ে যাওয়া, অর্থাৎ কর্মবন্ধনে আবদ্ধ হয়ে মানুষ যে বারবার আসা যাওয়া করতেছে, এই আসা যাওয়ার পালা শেষ করে জন্ম মৃত্যু বারণের মাধ্যমে নির্বাণ লাভ করে স্রষ্টার সাথে পুনরায় মিলিত হওয়ার জন্যই সৃষ্টিকে সাধনা করতে হয়। তবে সাধনা করার সুযোগ দেওয়া হয়েছে শুধু মানব ও জিন কুলকে। যেমন আল্লাহ বলেন, আমি মানুষ ও জিনকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। তাই মানুষকে সাধনা করতে হয়। যে একাগ্র চিত্তে সাধনা করেন তাকেই সাধারণ অর্থে সাধক বলা হয়। তবে সাধনায় সিদ্ধি লাভের আগে কেউই প্রকৃত সাধক নয়। সাধকের এই সাধনার সর্বনিম্ন স্তর থেকে সর্বোচ্চ স্তরের মাঝে 4টি স্তর রয়েছে। সাধকের সাধনার সেই 4টি স্তর হল ফানাফির শায়েখ, ফানাফির রাসুল, ফানাফিল্লাহ, বাকাবিল্লাহ। সনাতন শাস্ত্রে এই স্তর এর নামকরণ করা হয়েছে স্থূল, প্রবর্ত, সাধক ও সিদ্ধ বা সিদ্ধিদেশ। ফানাফির শায়েখ, ফানাফির শায়েখের অর্থ হল পীরের মাঝে ফানা বা বিলীন হওয়া, অর্থাৎ পীরের কাছে পূর্ণ আত্মসমর্পণ করা। পীরের ইচ্ছায় ফানা, পীরের হুকুমে ফানা, পীরের জন্য ফানা, পীরের মাঝে ফানা হওয়াকেই ফানাফির শায়েখ বলে। অর্থাৎ পীরের জন্য নিজের ইচ্ছাকে কুরবানি দেওয়া, এটাই সাধনার প্রথম স্তর। তারপর ফানাফির রাসুল। ফানাফির রাসুল অর্থ রাসুলের মাঝে ফানা হওয়া। যখন ফানাফির শায়েখের স্তর পাড়ি দিবে তখন আপন পীরের শুরুতে রাসুলের নুরানি মূর্তি দেখতে পাবে, যে চেহারা এত সুন্দর ও নূরময় হবে যে মনে হবে লক্ষ কোটি নক্ষত্রের আলো তার পীরের মাঝ হতে বিচ্ছুরিত হয়ে সমস্ত দুনিয়াকে আলোকিত করে দিয়েছে। ওই নূরের আলোতে তখন ভক্তের দেহের সমস্ত মোকাম ও মঞ্জিল রাসুলের নূরে নূরান্বিত হয়ে যাবে। যে রূপের বর্ণনা দিতে গিয়েই বাউল কবি জালালউদ্দিন খাঁ বলেছেন, দেখলে ছবি পাগল হবি, ঘরে রইতে পারবি না, এই 14 ভুবনে আমার মুর্শিদ মাওলানা, সেদিন আরশ করছি সাগর পাহাড়, তোর কিছু দেখার বাকি থাকবে না। এই স্তরে আসার পরই সাধক অলির দরজায় পৌঁছে যাবে। তখন সে যদি ভাবে বিভোর হয়ে মুখ দিয়ে কিছু বলে তবে তা হয়ে যাবে, কিন্তু সর্বাবস্থায় হবে না। তবে তখন থেকেই তাকে অলি হিসেবে গণ্য করা হয়। তারপর ফানাফিল্লাহ, এর অর্থ আল্লাহর মাঝে বিলীন বা ফানা হওয়া, আল্লাহতে মিশে যাওয়া। ফানাফির রাসুলের স্তর পার হওয়ার পরই সাধক এই স্তরে উপনীত হন। তখন তিনি কামেল অলি হয়ে যান, তবে পূর্ণ কামেলে মোকাম্মেল হন না। তাই তাদের আবারও জন্ম নিতে হয় পূর্ণতা লাভের জন্য। আর এই সমস্ত অলিগণই পরবর্তী জন্মে জন্মগতভাবে মাদারজাত অলি হয়ে জন্মগ্রহণ করেন। তারা যখন কিছু বলে তখন তা হয়ে যায়। এই স্তরই সাধক পীরের রূপে আল্লাহকে দেখতে পান। তাই লালন সাইজি বলেছেন, যে মুর্শিদ সেই তো রাসুল, ইহাতে নাই কোনো ভুল, খোদাও সে হয়, লালন বলে নাই কথা কোরআনেতে কয়। তারপর সর্বশেষ স্তর হলো বাকাবিল্লাহ। বাকাবিল্লাহ অর্থ আল্লাহতে স্থায়ীভাবে মিশে যাওয়া। এই স্তরই সাধকের জন্ম মৃত্যু বারণ হয় এবং সে নির্বাণ লাভ করে। এই স্তরের অলিদেরই কামেলে মোকাম্মেল বলা হয়, অর্থাৎ তারা স্থায়ীভাবেই আল্লাহর সাথে মিশে একাকার হয়ে যায়। তখন তারা মুখে যখন যে অবস্থায় যা বলে তাই হয়ে যায়। তখন তাদের মুখ আল্লাহর মুখ হয়ে যায়, তারা আল্লাহময় হয়ে যায়। এই স্তরের অলিগণকেই গাউস কুতুব বলা হয়। ইনারা জন্মগতভাবেই মাদারজাত অলি হয়ে থাকেন। এই স্তরে গিয়েই মনসুর হেল্লাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, আনা আল হক, আমি সত্য, আমি পরম, আমি খোদা। হযরত বাইজিদ বোস্তামি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, বিশ্বের সমস্ত গৌরব আমারই গৌরব। তবে আমাদের কারো জন্যই উচিত হবে না অলিদের মাঝে পার্থক্য করা, অর্থাৎ আমাদের বলা উচিত হবে না যে অমুকের চেয়ে অমুক বড় অলি, অমুকের চেয়ে অমুক নিম্ন স্তরের অলি, কারণ অলিদের অবস্থা সম্পর্কে আমরা অবগত নই।